প্রার্থিতা প্রত্যাহারের গুঞ্জন চললেও শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়াননি হাসান মামুন, বরং ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও নিজের অবস্থানে অনড় রয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার না করার সিদ্ধান্তে অটল থেকে হাসান মামুন জানান, ভোট গ্রহণের দিন পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। তার এই সিদ্ধান্তে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয় হাসান মামুন মাঠে থাকায় নূরের জন্য প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে উঠতে পারে বলে স্থানীয়দের ধারণা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূর জাতীয় পর্যায়ে পরিচিতি পেলেও পটুয়াখালী ৩ আসনে দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ ধরে রেখেছেন হাসান মামুন। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে নূরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধারার বিএনপির সিংহভাগ নেতাকর্মী প্রকাশ্যে ও নীরবে হাসান মামুনের পক্ষেই কাজ করছেন বলে স্থানীয় সূত্র জানায়। এতে করে ভোটের সমীকরণ আরো জটিল হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন এই বিভক্তি নূরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে নুরুল হক নূর দাবি করেছেন তিনি কাউকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না, তবে মাঠের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।